পুলিশ কর্মকর্তা লিদো এককালে ছিলেন সেনা সদস্য। অতীতে অস্ত্র ব্যবহারের কারণে মনে তার কষ্ট আছে, ফলে পুলিশের চাকরিতে থেকেও তিনি সচরাচর অস্ত্র ব্যবহার করেন না। কিন্তু চোরাচালানের অস্ত্রে শয়লাভ দেশ, তাই বাধ্য হয়ে আবার অস্ত্র হাতে তুলে নেন লিদো। এই অস্ত্র পাচারের পেছনে রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারী গোষ্ঠী ইন্টারন্যাশনাল রাইফেল ইউনিয়ন। সংগঠনটির হয়ে কাজ করেন মুনবেগ। শৈশবে যিনি অঙ্গ পাচারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে পাচার হয়েছিলেন। প্রতিশোধ নিতে ফিরেছেন তিনি। তার হাত দিয়েই কোরিয়ার রাস্তায় বইছে অস্ত্রের বন্যা। মুখোমুখি হন লিদো আর মুনবেগ। এই হলো 10 পর্বের সিরিজ ট্রিগারের গল্প। 25 জুলাই নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই নতুন এই সিরিজে মজেছেন তরুণেরা। সিরিজটি বানিয়েছেন কেওন হোসেন। পর্দায় নায়ক খলনায়ক থাকলেও সিরিজটিতে কেউ পুরোপুরি সাদা বা কালো নন, সবাই ধূসর। কে ভালো আর কে খারাপ সেটা বিচারের ভার দর্শকের হাতেই তুলে দিয়েছেন নির্মাতা। আপাতদৃষ্টে নায়ক লিদো নিজেও ভালো নন। পরিবারে এক ডাকাতির ঘটনায় যখন আত্মীয় খুন হন, যখন তিনি শিশু, তখনই তিনি অস্ত্র তুলে নিয়ে খুনিকে হত্যা করতে চান। আবার মুনবেগ ছোটবেলায় পাচার হন, ফলে তারও প্রতিশোধ নেওয়ার যথেষ্ট কারণ আছে। কোরিয়ায় অস্ত্র আইন খুব কড়া, তাই সিরিজে যেভাবে দেশটিতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি দেখানো হয়েছে সেটাকে বাস্তবতা বিবর্জিত বলছেন অনেক সমালোচক। কিন্তু কিছুদিন আগে দেশটিতে ঘটেছে বন্দুক হামলার ঘটনা। মুক্তির আগে সংবাদ সম্মেলনে সিউলে সে প্রসঙ্গ টেনে নির্মাতা কেওন হোসেন বলেন, বন্দুক হামলার ঘটনা খুবই দুঃখজনক, আমার মন ভেঙে গেছে। চাই না এমন কিছু আর কখনো ঘটুক। আমার সিরিজটি পুরোপুরি কাল্পনিক। নির্মাতা হিসেবে আমরা নানা রকম গল্প বলতে চাই, কিন্তু অনেক সময় বাস্তবের সঙ্গে সেটার তুলনা করে অতি সরলীকরণ করা হয়। এই সিরিজের সঙ্গে হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক নেই। সিরিজে যেসব চরিত্র অস্ত্রধারী তাদের গল্প আর পরিণতি একেবারেই আলাদা। কেওন হোসেন আরও বলেন, এই সিরিজের মূল বার্তা হলো আমাদের যেন আমাদের চারপাশের মানুষদের বোঝার চেষ্টা করি। এখানে অপরাধকে কখনোই গৌরবান্বিত করে দেখানো হয়নি, বরং এই সিরিজের শেষ পর্বে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অপরাধের প্রতি সহানুভূতি নয়, বরং সতর্কতা ও মানবিক উপলব্ধিই জরুরি। সিরিজটি নিয়ে এদের প্রধান অভিনেতা কিম নামগিল বলেন, গল্পটির পটভূমি আমার কাছে একেবারে নতুন মনে হয়েছে। এখানে বন্দুকটি হালকাভাবে নেওয়া হয়নি, বরং তা ব্যবহার করা হয়েছে সমাজ ও মানুষের অন্তর্গত স্বভাব বিশ্লেষণের প্রতীক হিসাবে। এটি নিছক অ্যাকশন সিরিজ নয়, এতে এক ধরনের মানুষতাত্ত্বিক ব্যাপারও আছে। এই অভিনেতা বলেন, তিনি অ্যাকশন সিরিজ পছন্দ করেন, কিন্তু অ্যাকশনের আড়ালে যদি সামাজিক বার্তা থাকে তবে সেটা আরও প্রিয় হয়ে ওঠে। ট্রিগার সেটা আছে বলেই অভিনয় করতে রাজি হয়েছে।